মর্নিং সকলকে, আমি সুলেখা নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার চ্যানেল ভাইরাল ব্লগে। আজকে পেছনের দৃশ্য আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, যেমনটি কালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন। আমি উটিতে এসেছি এবং উটির থেকে প্রথমে আমরা কুর্নুর বেরিয়েছি। আজকে আমরা উটির সাইট সিইংটা করব। এই মুহূর্তে আমরা একটি গার্ডেনে এসেছি, গার্ডেনের নামটি আমার এখনো জানা হয়নি, জেনে আমি আগে আগে আপনাদের দেখাতে থাকবো। আমার সব বন্ধুরা সামনে টিকিট কাটতে গেছে এবং আমার সাথে থাকুন। আগে আগে পুরো সাইট সিইং আমি কি করছি সমস্তটাই আমার চ্যানেলে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নোটিফিকেশন এলে আপনারা সবাই পেয়ে যান। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েই প্রথমে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ব্রেকফাস্টের খোঁজে। চারিদিকটা খোঁজার পর আমাদের চোখে পড়লো এই পূজা রেস্টুরেন্ট। পূজা রেস্টুরেন্ট হলো পিওরলি ভেজ রেস্টুরেন্ট এবং এখানে শুধু ইডলি ধোসা পাওয়া যায়। এর ভেতরে গিয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করি, যা ইডলি এবং ধোসা। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ি উটি ঘোরার উদ্দেশ্যে। তো আমরা যে গার্ডেনে এসেছি দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন। পার হেড 100 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়ি। উদ্যানটি উটি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে উটি মাইসোর রোডের উপর অবস্থিত। গেট দিয়ে ঢুকেই দেখলাম লাল মাটির প্রশস্ত একটি মাঠ, যেখানে চাষ করার জন্য মাঠটিকে প্রস্তুত করা হচ্ছিল। তাছাড়াও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক মালি দেখতে পাই, যারা ছোট ছোট গাছের চারা লাগাচ্ছিলেন এবং বড় গাছগুলিরও পরিচর্যা করছিলেন। বাগানটি 1997 সালে কর্ণাটক সরকারের উদ্যানতত্ত্ব বিভাগ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিক উদ্দেশ্য ছিল এই অঞ্চলে উদ্যান ও ফুলের চাষের প্রচার করা। বর্তমানে কর্ণাটক সিরি হর্টিকালচার গার্ডেন হল উটির একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে। বাগানটি কর্ণাটক সরকারের উদ্যানতত্ত্ব বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় এবং সারা বছর দর্শকদের জন্য উন্মুক্ত থাকে। এখন আমরা নিচের দিকে নেমে চলেছি। সামনে যে উদ্যানটির মতন দেখছেন, সেই জায়গাটি দেখবো বলে। আমার বান্ধবী ছন্দা, আমরা এখন গার্ডেনের মধ্যে ঘুরছি। জায়গায় জায়গায় আমরা পোজ দেওয়ার জন্য জায়গা খুঁজছি, কোথায় সুন্দর ছবি তোলা যায়। দূর থেকে সেই ফুলের রাস্তাটা দেখতে পাচ্ছেন, সুন্দর নদীর মতন দেখাচ্ছে। আমার কিন্তু এখানে চারপাশে মাঠে যে ঘাসের রং ছিল, সেটা দেখে বেশ সুইজারল্যান্ডের মতন মনে হচ্ছিল। এই মনোমুগ্ধকর পাহাড়ি বাগানটি 38 একর জায়গা নিয়ে বিস্তৃত। বাগানের অন্যতম আকর্ষণ হলো ম্যাপেল ট্রি এভিনিউ, যা একটি নির্মল এবং মনোরম দৃশ্য প্রদান করে। এই গ্রিন যে জায়গাটি দেখছেন, এটা উপর থেকে যা দেখে বুঝেছি ভুলভুলাইয়া একটা বানানো হয়েছে। এখন আমরা ভুলভুলাইয়াতে প্রবেশ করছি। সামনে টিকলু আগে আগে আমাকে রাস্তা দেখাচ্ছে। ভুলভুলাইয়ার রাস্তা খুঁজে না পেয়ে আমরা সামনে পাশ কাটিয়ে এগিয়ে চলি সামনের দিকে। আর একটু সামনে এগিয়েই চোখে পড়ে টয়লেট, এবং টয়লেট পেরিয়েই আমরা চলে আসি এই বাগানটির দিকে, যেখানে আমাদের চোখে পড়ে এই ঝুলন্ত সেতু। উটিতে এখন মোটামুটি 18-20 সেন্টিগ্রেড টেম্পারেচার আছে এবং সাথে ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। গুগল বাবাজি বলছে আজকে 12 ডিগ্রি অবধি টেম্পারেচার নামবে। ঝুলন্ত সেতুর উপর থেকে আমরা চারিদিকে শুধু চা বাগান দেখতে পাই। এই চা বাগানের রং কিন্তু খুব অদ্ভুত। এই সবুজ রঙের মধ্যে সবুজও ছিল, আবার হলুদও ছিল। আমাদের দার্জিলিংয়ের চা বাগানের মতন কিন্তু রংটা মোটেও নয়। এই সুন্দর সবুজটাকে উপভোগ করতে করতে এখানে আমরা প্রচুর পোজ দিয়ে বন্ধুরা ছবি তুলি, এবং ছবি তোলার পর আমরা এগিয়ে চলি এই গার্ডেন থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য।
এই মুহূর্তে আমি চলে এসেছি থ্রেড গার্ডেনে। এখানে পার্কিং এর জায়গা, আর ঢোকার আগে আপনাদেরকে টিকিট কাটতে হবে এখান থেকে। উটি লেকে ঢোকার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা চলে আসি লাইনে দাঁড়ানোর জন্য। লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমরা চারিদিকে তামিলনাড়ু গভর্নমেন্টের যে পোস্টার লাগানো ছিল সেইগুলো দেখছিলাম। এখানে এরপর ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। আর টিকিট দেখানোর পর এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি ঝিলের দিকে। এখানে বোটিং এর বৃত্তান্ত পেয়ে যাবেন। 6 সিটার কত, 8 সিটার কত, 10 সিটার কত, 15 সিটার কত। আমরা এই মুহূর্তে বোটিং এর জন্য টিকিট কাটতে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন লাইন আছে, লাইন যথেষ্টই বড় এবং বোটিং অবধি পৌঁছানোর জন্য আমাদের কিছু টাইম লাগতে পারে। এখানে একটি হরর হাউস রয়েছে, তাছাড়া রয়েছে শপিং করার জায়গা। উটি লেক ওটাকামুন্ডু লেক নামেও পরিচিত। এই লেকটি প্রায় 65 একর জায়গা জুড়ে রয়েছে। সন্ধ্যা একটা জিনিস কিনেছে এখান থেকে। সন্ধ্যা দেখা, দেখুন সুন্দর একটা স্কার্ফের মতন কিনেছে এখান থেকে। আমরা 990 টাকা দিয়ে 8 সিটার বোট বুক করেছিলাম। বোটে ওঠার পরই আমরা কিন্তু আমাদের নিজস্ব লাইফ জ্যাকেটগুলো পরিনি, যেগুলো আমাদের জন্য নির্ধারণ করে রাখাই ছিল আগের থেকে। লাইফ জ্যাকেট পরার পর আমাদের বোট স্টার্ট দেয় এবং আমরা এগিয়ে চলি জলের দিকে। সালে কোয়েম্বাটুরের তৎকালীন কালেক্টর জন সালিভান এই লেকটি নির্মাণ করেছিলেন। এটি প্রাথমিকভাবে স্থানীয় জনসংখ্যার জন্য একটি জলের উৎস হওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল, কিন্তু শীঘ্রই এটি নৌকা চালানো এবং বিনোদনের জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে ওঠে। উটি হ্রদটি উটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, যার চারপাশে সবুজ ও মনোরম পাহাড় রয়েছে। বোটে উঠে যা মনে হয়েছিল, এই লেকের গভীরতা কিন্তু বেশ ভালোই। যে সময় আমরা বোটে উঠেছিলাম চারিপাশে ছিল মেঘলা আবহাওয়া এবং সুন্দর ছোট ছোট করে পুষ্পবৃষ্টিও পড়ছিল। আমরা এই সময় বোটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর পোজ দিয়ে ছবিও তুলেছি এবং প্রচণ্ড আনন্দ করেছি। চারপাশে আরও বোট আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে স্পিড বোটও ছিল, বড় বোটও ছিল, ছোট বোটও ছিল এবং সেখান থেকে দূরে আমাদের উটি শহরও চোখে পড়ছিল খুব সুন্দরভাবে। উটি লেক দেখার সেরা সময় হলো গ্রীষ্মকালে এপ্রিল থেকে জুন এবং শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়কালের আবহাওয়া মনোরম হয় এবং এইটি নৌকা চালানো বা ঘুরে বেড়ানো কার্যকলাপের জন্য আদর্শ করে তোলে। উটি লেক মঙ্গলবার বাদে সমস্ত দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে 7D সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে। এই হলো সেই জায়গাটি। এখানে হর্স রাইডিং এরও ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটার মূল্য এখানে নির্ধারণ করে এখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন। এখানে আপনারা হর্স রাইডিং এর জন্য টিকিট কাটতে পারেন, ঘোড়াগুলিও দেখতে পারেন। লেক থেকে বেরিয়ে উটি শহরের গা ঘেঁষা রাস্তাগুলো দিয়ে আমরা এগিয়ে চলছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো দোদাবেতা হিল টপ। তারই রাস্তার দিকে আমরা এগিয়ে চলেছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা পুরো কুয়াশায় ঘেরা ভুতুড়ে এবং ভীষণ শীত করছিল। সেদিন ছুটির দিন হওয়াতে রাস্তায় অনেক গাড়িরও ভিড় ছিল, কিন্তু এত কুয়াশা থাকাতে দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে আগে যেতে হচ্ছিল।
এই মুহূর্তে আমরা চলে এসেছি দোদাবেদা হিল টপে। এই হলো তার পার্কিং এরিয়া। এখানে পুরো ওয়েদার হচ্ছে ফগি, বলতে পারেন এগুলো এখানকার ক্লাউড। এবং এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 17°C। দোদাবেতা হলো তামিলনাড়ুর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তামিলনাড়ুর উটিতে অবস্থিত দোদাবেতা হিলটপ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা এর শ্বাসরুদ্ধ দৃশ্য এবং নির্মল পরিবেশের জন্যই পরিচিত। হিলটপে ওঠার রাস্তা দিয়ে দুপাশে বসেছিল প্রচুর রকমারি দোকান। সেখানে পাওয়া যাচ্ছিল পুতুল থেকে শুরু করে শীতের পোশাক। আমরা একটু এগিয়ে গিয়ে প্রচুর কিছু খেয়েছিলাম। যেই ডিমটি আপনারা চোখে দেখছেন সেটি হলো কুইল পাখির ডিম। কুইল পাখিও অনেকটা শালিক পাখির সমানই ছোট ছোট হয় এবং এই ডিম খাওয়ার উপকারিতা এইখানে লিস্টে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এই আন্টির কাছ থেকে আমরা খেয়েছিলাম কুড়মুড়ে ডালের বড়া, যার স্বাদ ছিল অসাধারণ। এখানে 10 টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা ঢুকে পড়ি এই হিলটপের এলাকার ভেতরে, যেটা চারিদিকে সীমানাবদ্ধ ছিল এবং ভেতরে ছিল সমস্ত ধরনের ব্যবস্থা। আপনারা বসে খেতে পারেন এবং বাথরুমের ব্যবস্থা ছিল এবং সাথে ছিল একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা পুরো উটি শহরটিকে দেখতে পারবেন। দোদাবেতা হিলটপ উটি শহর থেকে 9 কিলোমিটার দূরে উটি কোটাগিরি রোডে অবস্থিত। এখানে সেই দিন ফগি ওয়েদার থাকার কারণে আমরা কোনো ভিউই টাওয়ার থেকে দেখতে পাইনি। দোদাবেতা পাহাড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে 8650 ফুট উচ্চতায় অবস্থিত। এইখানে তাপমাত্রা সারা বছর 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এইখানে আপনারা দেখতে পারবেন উটি এলে আপনারা কি কি ঘুরতে যেতে পারেন। তার একটা অ্যাড ইনক্রেডিবল ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কোয়েম্বাটুরের সমতল ভূমি, দূরবর্তী মাইসোর মালভূমি, পুরো উটি শহর এবং নীলগিরি পাহাড়কে সুন্দরভাবে দেখা যায়। এরপর আমরা ম্যাগি খেয়ে উঠে পড়ি আমাদের গাড়িতে যাওয়ার পথে সেই কুয়াশাচ্ছন্ন ভুতুরে রাস্তায় আমরা কিছুক্ষণের জন্য নামি এবং নীরব প্রকৃতিকে কিছুক্ষণের জন্য এখানে উপভোগ করি। তাছাড়া আমরা বন্ধুরা মিলে প্রচুর ছবি তুলি এবং সুন্দর সুন্দর ভিডিও করে আবার আমাদের গাড়িতে চলে যাই পরবর্তী ডেস্টিনেশনে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো উটি চকলেট ফ্যাক্টরি ভিউ পয়েন্ট। আমরা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে এগিয়ে চলি, যেখানে রয়েছে টি ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি এবং একটি সুন্দর ভিউ পয়েন্ট। এই উটি চকলেট ফ্যাক্টরিটি উটি কুর্নুর রোডের উপর অবস্থিত। এর চারপাশ দিয়ে দেখা যায় নীলগিরি পাহাড়, চা বাগান এবং সুন্দর শ্বাসরুদ্ধ কিছু উপত্যকা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চা তৈরির পদ্ধতি। এইখানে ঢুকতে আমাদেরকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। ভেতরে ঢুকে আমরা দেখতে পারি কিছু চায়ের তৈরির ইতিহাস এবং সাথে এখানে মেশিনে বিভিন্ন পদ্ধতিতে চা তৈরি করা হচ্ছিল। সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চা প্যাক করা হচ্ছে এবং দানা অনুযায়ী এক একটা বস্তাতে চাগুলোকে কালেক্ট করা হচ্ছিল। সামনে যে ভিড় দেখছেন সেখানে ফ্রিতে চা দেওয়া হচ্ছিল। চা ফ্যাক্টরি ঘোরার পর আমরা এগিয়ে চলি চকলেট ফ্যাক্টরির দিকে। চকলেট ফ্যাক্টরিতে ঢুকেও আমরা দেখতে পারি কিভাবে চকলেট তৈরি করা হচ্ছিল। তাছাড়া কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে হাতে ছোট ছোট দুটো চকলেটও দেওয়া হয়েছিল। এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটি হলো উটির বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেন ঢোকার জন্য আমাদেরকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। টিকিট কাটার পর আমরা এগিয়ে চলি বাগানের ভেতরে।
বিভিন্ন প্রজাতির গাছ বা ফুলের বাগান দেখার জন্য। এখানে একটি চার্ট রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এর ভেতরে কি কি দেখার জায়গা আছে। পজ করলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা এগিয়ে চলি সামনের দিকে। সামনে কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ে এই গ্লাস হাউস। গ্লাস হাউসের ভেতরে ঢুকে আমাদের চোখে পড়ে প্রচুর নাম না জানা ফুলের সম্ভার। ফুলগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে এখানে রাখা হয়েছিল, তবে বেশ কিছু ফুল আমার মনে হলো পরিচর্যার অভাবে প্রায় মিলিয়ে গিয়েছে। গ্লাস হাউস থেকে বেরিয়েই চোখে পড়লে এই অদ্ভুত একটি গেট। এই গেটের নিচ দিয়ে ওই পারে রয়েছে জঙ্গল এবং ওই পারে কিছুই দেখার মতন ছিল না এবং সেখানে মানব প্রবেশও ছিল নিষিদ্ধ। উটি বোটানিক্যাল গার্ডেনটি দোদাবেতা পাহাড়ের ঢালে অবস্থিত। বাগানটি 1847 সালে মাদ্রাসের তৎকালীন গভর্নর মার্কুইস অফ টুয়েডল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি স্কটিশ মালি উইলিয়াম গ্রাহাম ম্যাকাইভার দ্বারা ডিজাইন করা হয়েছিল। বাগানটি 22 হেক্টর এলাকা জুড়ে রয়েছে, যেখানে রয়েছে 650-এরও বেশি প্রজাতির উদ্ভিদ। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়েই এই মার্কেট এলাকাতে আমরা প্রচুর মার্কেটিং করি, তারপর চলে আসি আমাদের হোটেলের রুমে। সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসি হায়দ্রাবাদি রেস্টুরেন্টে, যেখানে এসে আমরা অনেক ডিসাইড করে অনেক কিছু অর্ডার করি এবং এত কিছু খাওয়ার আমরা 7 জনে মিলে খাই। পরের দিন সকাল সকাল আমাদের তল্পি তল্পা গুটিয়ে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজ ফিল্ম শুটিং এর যেটা সেট ছিল সেইখানে। এই জায়গাতে রাজের যেটা প্রথম সিনেমা ছিল, যেখানে বিপাশা বাসু ছিলেন, সেই মুভির শুটিং এখানে হয়েছে, এই ফরেস্টের ভেতরে। সিনেমার শুটিং হওয়ার পর থেকেই এই জায়গাটি জনপ্রিয়তা পায়। এই পাইন ফরেস্টের মধ্যেই শুটিং হয়েছিল বিভিন্ন ভুতুড়ে সিনগুলি। এখানে সুন্দর রোদের আভা পড়ছিল এবং সবাই নিজের সিটে বসে রোদ পোহাচ্ছিল। আমাদের উটি ভ্রমণের শেষ আকর্ষণ ছিল এই পাইকারা ওয়াটারফল। পাইকারা ওয়াটারফলের জন্য আমরা এখান থেকে মোটামুটি 500 মিটার মতো হাঁটা পথে এগিয়ে চলি। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দূর থেকে পাইকারা লেকটি দেখতে পাচ্ছিলাম। এখান থেকেও কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম এন্ট্রি গেট। মেন রাস্তা থেকে এত দূর আসার জন্য এখানে ব্যাটারি কারের ব্যবস্থা রয়েছে, কিন্তু কিভাবে যোগাযোগ করবেন তার সন্ধান আমি পাইনি। এখানে ভেতরে ঢুকেই আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। অ্যাডাল্টদের জন্য 30 টাকা এবং চিলড্রেনদের জন্য 10 টাকা। টিকিট কেটেই আমরা এগিয়ে চলি লেক দেখার উদ্দেশ্যে। পাইকারা লেক এবং জলপ্রপাত উটি শহর থেকে 20 কিলোমিটার দূরে উটি মাইসোর রোডের উপর অবস্থিত। এই জলপ্রপাতটি প্রায় 55 মিটার উচ্চতায় অবস্থিত এবং চারিদিকে ঘন বন দ্বারা বেষ্টিত। জলপ্রপাতটি পাইকারা নদী দ্বারা গঠিত, যা মুকুরথি শিখর থেকে উৎপন্ন হয়েছে। এখানে ছোট বড় বেশ কয়েকটি জলপ্রপাতে উৎপন্ন হয়েছে। জলপ্রপাত অবধি আমাদের যেতে দেওয়া হয়নি, তার আগেই ছিল ব্যারিকেড। আমরা দূর থেকেই এই জলপ্রপাতটাকে এনজয় করছিলাম। সুন্দর মিঠে রথে এই জলপ্রপাতের সামনে আমরা প্রায় ঘন্টা দুয়েক সময় কাটাই,
কিভাবে যে এখানে বসে থাকতে থাকতে গল্প করতে করতে সময় কেটে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি। এরপর এখানেও আমরা বেশ কিছু ফটো সেশন করি এবং ভিডিও তুলে আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাইসোরের দিকে। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো মাইসোরকে। ততক্ষণ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সময় মতন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।